আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। এই যে বন্ধুরা দেখো, মা দুপুরের জন্য রান্না করে নিয়েছে মাছের একটা তরকারি। এটা মা প্রথমে মাছ ভেজে নিয়েছে, তারপর আলু ভেজে নিয়েছে, পটলও ভেজে নিয়েছে। তো এটা খেতে খুব ভালো লাগে। আর বন্ধুরা দেখো, এটা মিষ্টি কুমড়া মা ভেজে নিচ্ছে। আর এই যে দেখো, মিষ্টি কুমড়া এখন মশলাতে দিয়ে দিয়েছে। কত সুন্দর লাগছে না দেখতে, যেমন কিউট, খেতেও কিন্তু অনেক টেস্টি। কিন্তু দেখতে যতটা কিউট তার থেকে কিন্তু একটু বেশি টেস্টি। আমার তো খুব ভালো লেগেছিল খেতে। দেখো কত সুন্দর, মা এখানে একটু কালো জিরাও দিয়েছিল, তাই খুব সুন্দর ঘ্রাণও বের হচ্ছিল। তারপর খাওয়ার সময়ও খুব ভালো লাগছিল। জানো বন্ধুরা, ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে। আর এই যে আমি এখন ডিনার করে ভয়েস দিচ্ছি, এখনও বৃষ্টি হচ্ছে। তো ভালোই হয়েছে বৃষ্টি পড়েছে, স্কুলেও যাওয়া হয়নি, কারণ মার খুব অসুস্থ লাগছে। কালকে থেকে মার জ্বর, কেমন মাথা ব্যথা করছে, মায়ের খুব খারাপ লাগছে। মা সকালে ঘুম থেকে উঠে খালি উঠি উঠি করছে, কিন্তু উঠতেই পারছে না, মনে হচ্ছে বিছানার টান দিয়ে শুইয়ে দিচ্ছে। তো মার উঠতে পারলো না, খিচুড়িও রান্না করতে পারলো না। তো আমরা বাহির থেকে রুটি আর ডাল কিনে নিয়ে এসে খেয়েছি। আর এই যে দেখো, মা এখন আমাকে মাছের তরকারিটা দিয়ে দিচ্ছে। মাছের তরকারিটাও আমার খুব ভালো লেগেছিল, এটা খুব টেস্টি ছিল। কিন্তু এই মিষ্টি কুমড়া ভাজিটা মিষ্টি কুমড়ার ভুনাটা এত টেস্টি যে কি বলবো। আমি মাকে আবার বলেছি, মা আমাকে আরেকটা দিও। তো মা আমাকে আরেকটা দিল। দেখো আমি কত মজা করে খাচ্ছি, আমার খুব ভালো লেগেছে। আর এই যে দেখো কেমন বৃষ্টি হচ্ছে। আর মাকে আমি বলছিলাম, মা খারাপ লাগছে, সারাদিন বাসায় থাকি, ভালো লাগছে না, একটু বাইরে ঘুরে আসি। তো মা বললো, আচ্ছা যাও, একটু ঘুরে আসো ছাতা নিয়ে। তো আমি ছাতা নিয়ে যাচ্ছি, হঠাৎ তাকিয়ে দেখি মা তো আমার ভিডিও করছে। তো আমি হেসে দিলাম, দেখো হাসছি। আর তারপরে এই যে উঠানে চলে যাচ্ছি আমি, এই যে হেঁটে হেঁটে আর সাবধানে পার হচ্ছি। আর জানো না বন্ধুরা, এতই বৃষ্টি পড়েছে, কীরকম অবস্থা, একদম মাটিটা ভিজে কি অবস্থা। আমি একটু পা তুলেছি, কেমন ভিজা ভিজা হয়ে গেল। কি অবস্থা, বাসায় এসে পা ধুয়ে নিতে হয়েছে। আর তারপরে এই যে বন্ধুরা দেখো, আজকে এমন বৃষ্টি পড়েছে বাসায় আসার পর, কি যে বলবো, বৃষ্টিতে বন্যা হয়ে যাবে। তো আমি বাসায় আরবি পড়ে নিয়েছি, কোরআন তেলাওয়াত করে নিয়েছি। আর বন্ধুরা জানো, আজকে আমি 4 রুকু কোরআন তেলাওয়াত করেছি। আর 1 পৃষ্ঠা হলে আমি চলে যাব 26 পাড়ায়। তো তোমরা আমার জন্য দোয়া করো যেন আমি 26 পাড়ায় যেতে পারি ইনশাআল্লাহ। আর বন্ধুরা, রাতে তো বাবা দাওয়াতে গিয়েছিল, তো সেখান থেকে আমার জন্য প্যাকিং করে পাঠিয়ে দিয়েছে খাবার। তো দেখো আমি লেবু চিপে খেয়ে নিচ্ছি। মা তো আবার লেবু কেটে দিয়েছিল আমাকে, তো আমি খুব মজা করে খাচ্ছি। এখানে ছিল মাটন বিরিয়ানি, রোস্ট, তারপর ডিম ভুনা, তো আমি মজা করে খেয়েছি। ও সাথে তো কোল্ড ড্রিঙ্কসও দিয়েছিল, কিন্তু কোল্ড ড্রিঙ্কস আমি একটু পরে খেয়েছি, এখনই খাইনি। আর বন্ধুরা, আজকে তো বৃষ্টি পড়ছিল, তাই আমার খুব রিচ ফুড খেতে ইচ্ছে করছিল, কিন্তু মা তো অসুস্থ, তাই আর বলিনি। মার আবার কষ্ট হবে, মা আবার কখন রান্না করবে, মার তো খুব খারাপ লাগছিল। আর দেখো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কিভাবে আয়োজন করে দিয়েছেন। তো দেখো আমার রিজিকে ছিল, তো আল্লাহ এমনভাবে পাঠিয়ে দিয়েছেন, কেউ কল্পনাই করতে পারেনি। তো সুবহানাল্লাহ, আমি কত মজা করে খাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।